আজ আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিডস। ঠিক আছে, হ্যালো অ্যালকেন তার পার্ট 3 পড়ব। পার্ট 1-2তে আমরা কি করেছি, তার ক্লাসিফিকেশন পড়েছি, কীভাবে প্রিপারেশান করা হয় অ্যালকোহল থেকে, তার উইথাউট রিঅ্যারেঞ্জমেন্ট আর রিঅ্যারেঞ্জমেন্ট করে কি কি প্রোডাক্ট তৈরি হয় সেগুলো আমরা দেখেছি। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়েছি যে হ্যালো অ্যালকিন থেকে কীভাবে তৈরি হয়। ঠিক আছে, এগুলো সব আমরা পড়েছি। ঠিক আছে, হ্যালো অ্যালকেন থেকে কীভাবে তৈরি হয়, ঠিক আছে, PCl5 দিয়ে বা PX3 থেকে কীভাবে তৈরি হয় সেগুলো মেজর হ্যালো অ্যালকেন থেকে তৈরি করার সময় আমরা মেজর প্রোডাক্ট কোনটা তৈরি হয়েছিল, ঠিক আছে, কীভাবে তৈরি হয় সেগুলো আমরা সব দেখেছি। ঠিক আছে, এবার আমরা যেটা পার্ট 3তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হ্যালো অ্যালকিন থেকে কীভাবে তৈরি হচ্ছে, হ্যালো অ্যালকেন বা হ্যালো মানে অ্যালকিন থেকে কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখব। এর সাথে যে পার্টগুলো দেখবো সেটা হচ্ছে যে মার্কোনিম রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল, ঠিক আছে, বা হ্যালোজেন এক্সচেঞ্জ কীভাবে রিয়াকশানগুলো হচ্ছে, এই রিয়াকশান পার্টগুলো আমরা এক এক করে দেখবো এবং এর রিলেটেড যা যা কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, যা যা কনসেপ্ট তোমাদের লাগবে আমি সবগুলো এখানে প্রোভাইড করছি এই ক্লাসে। ঠিক আছে, এরপর আস্তে আস্তে আমরা প্রসিড করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে তাহলে আমরা প্রথমে শুরু করছি যে ফর হ্যালো অ্যালকিন হ্যালোজেনেশন অফ হচ্ছে হ্যালো অ্যালকিন থেকে আমরা কীভাবে তৈরি করব সেটা আমরা হ্যালো অ্যালকিন মানে তো নিশ্চয়ই জানো যে ধরো আর ডবল বন্ড আর একে আমরা বলছি হ্যালো অ্যালকিন। তাহলে এই ধরনের থেকে আমরা কীভাবে তৈরি করব সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যখন তৈরি করব আমাকে দুটো পার্টে আমরা দেখব। ঠিক আছে, দুভাবে এটা হয়। ঠিক আছে, প্রথম আমরা যে পার্টটা আসবো 1 নম্বর পার্টে আমি বলি 1 নম্বর পার্টে আমরা কী করবো, কী হচ্ছে যদি এটা হয় ইন নন পোলার সলভেন্ট কী হবে নন পোলার সলভেন্টে যদি এটা আমরা করি রিঅ্যাকশন করি কী হবে। আর 2 নম্বরে আবার যদি আমি করি যে ইন পোলার সলভেন্টে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কী প্রোডাক্ট আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। রাইট, তাহলে এটা যদি হয় তাহলে আমরা আরামসে করতে পারবো। আচ্ছা, এখানে যদি বলি যে নন পোলার সলভেন্ট বা এর সাথে আরেকটা তোমরা যোগ করে দিতে পারো সলভেন্ট, তাহলে এর সাথে আরেকটা যোগ করে দাও সেটা হচ্ছে লেস পোলার হলেও এইভাবেই বাদ দিয়ে যাবে, এইভাবেই হবে লেস পোলার। কীরকম আমি দেখাচ্ছি, যদি নন পোলার বলে তাহলে যেমন CCl4 যদি সলিউশন থাকে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কী ধরনের হবে। আর লেস পোলার সাপোজ CCl3 যদি CH2Cl2 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে আমরা এটা দেখব। ঠিক আছে, আর আরেকটা যদি পোলার সলভেন্ট হয়, পোলার সলভেন্ট ওয়াটার তো জানো যে জলে কি হবে। ঠিক আছে, আরও পোলার সলভেন্ট রয়েছে সেগুলো আসছি পরপর। আমরা যদি প্রথম পার্টটা নিই যে ইন নন পোলার সলভেন্ট তাহলে সেক্ষেত্রে কী হবে, সাপোজ আমি একটা নিচ্ছি, ধরো এই ধরনের কোনো একটা রিঅ্যাকশান রয়েছে, অ্যালকিন রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, তাহলে আমি এখানে যদি আমি দিয়ে দিই X2 হাইড্রোজেন দিয়ে দিই, কীভাবে দিচ্ছি ইন CCl4, আমি একদম নন পোলারই নিচ্ছি, CCl4 যদি দিই তাহলে সেক্ষেত্রে যেটা আমার রিঅ্যাকশান হবে সেটা দেখো যে এই রিঅ্যাকশানটার মনে রাখতে হবে যে এই পাথটা ফলো করবে, যে এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে যে CH2 এইভাবে একটা প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট তৈরি হবে, এটাকে বলা হয় সাইক্লোহ্যালোনিয়াম আয়ন, সাইক্লোহ্যালোনিয়াম। ঠিক আছে, এটা মনে সাইক্লোহ্যালোনিয়াম যখন তৈরি হয়ে যাবে, ঠিক আছে, তখন দেখতে হবে যে আমাদের কোনটাতে কার্বোকেটান, যদি ধরো এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়েছে ইন্টারমিডিয়েট, এবার দেখো কোথায় আমার হচ্ছে, তাহলে এখানে কী হচ্ছে X2টা ভেঙে গিয়ে দুটো X মাইনাস তৈরি ছিল, তাহলে আরেকটা এটা তাহলে কি ভাঙবে যে X মাইনাস আর X মাইনাসে ভেঙে গেছে এটা, তাহলে ভেঙে গেলে আরেকটা এখানে X মাইনাসে অ্যাড হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আরেকটা X মাইনাস রয়েছে, সেটা তাহলে কোথায় অ্যাডিশন হবে, তাহলে যেটা ভালো যদি ভেঙে যাওয়ার পর দেখি যে ভেঙে গেলে কী হবে, যদি এটা এইভাবে ভেঙে যায়, দুটো ভাঙার পসিবিলিটিস রয়েছে, এটা এখান থেকে একটা ভেঙে যেতে পারে এইভাবে যে CH2 X হয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে। আরেকটা হতে পারে যে উল্টোটা, যে আর CHX হয়ে গেল আর এখানে থাকলো যে CH2, রাইট, এখানে পজিটিভ চার্জ। এখন দেখতে হবে যে পজিটিভ চার্জটা কোনটা স্টেবল হচ্ছে, তাহলে এটাতে দেখো
যে এখানে হচ্ছে দুটো আর এখানে থাকবে নিশ্চয়ই একটা বা দুটো থাকবে, এখানে মানে 2+ থাকবে, 2+ আলফা হাইড্রোজেন থাকবে। এক্ষেত্রে কিন্তু যদি এক্ষেত্রে তো শুধুমাত্র কিন্তু এখানে একটাই আলফা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। তাহলে কোনটা বেশি স্টেবল? দিস ইজ ভেরি মাচ স্টেবল। তাহলে এইটা যদি বেশি স্টেবল হয় তাহলে দেখো যে তাহলে এটা তৈরি হলো, তাহলে এখান থেকে যেটা প্রোডাক্টটা আমার ফাইনালি তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে RCH(X) আর এখান থেকে CH2(X). এটা কিন্তু অ্যান্টি এডিশন হবে, মানে যদি এটা এই পাশ থেকে অ্যাটাক হয় তাহলে এটা এদিকে খুলবে, ঠিক আছে, মানে অ্যান্টি এডিশন। এটা মাথায় রাখতে হবে, অ্যান্টি এডিশন, অ্যান্টি এডিশন, এটা এই ওয়ার্ডটা কিন্তু মাথায়। তাহলে আমার কি, যদি নন পোলার সলভেন্ট নেওয়া হয় তাহলে কি হয়, আমাদের কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হচ্ছে। একটা হচ্ছে হ্যালোনিয়াম আয়ন তৈরি হয়, ঠিক আছে। আর কি হচ্ছে, এটা অ্যান্টি এডিশন হয়, অ্যান্টি এডিশন, রাইট, অ্যান্টি এডিশন। তাহলে সিস ট্রান্স এই ধরনের এদের প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে। আমি আসছি এগুলো আরও ডিটেলসে করবো, ঠিক আছে। আর ধরো যদি পোলার সলভেন্ট নিই, পোলার সলভেন্ট নেওয়ার সময় আমি নিশ্চয়ই এখানে রিয়েজেন্ট হিসাবে দেবো কি, যে X2 নেব, আর কি নেব, H2O নেব। তাহলে এ প্রথমে রিয়েকশান করে কি তৈরি করে দেবে, যে HOX তৈরি করে দেবে, এটা প্লাস আর এটা মাইনাস। এক মিনিট, তাহলে এটা মাইনাস আর এটা প্লাস তৈরি হয়ে যাবে। তাহলে এটা যদি তৈরি হয়ে যায়, এবার দেখো এর চান্সেস কি, আমি যদি এই রিয়েকশনটাই নেই যে CH ডবল বন্ড CH2, তাহলে এখানে যদি আমি নিয়ে নিই X2 আইন H2O, যদি সলিউশনে নিয়ে নিই তাহলে কি হবে, OH মাইনাস তাহলে এবার অ্যাটাক করবে। এবার দেখো এখানে কোথায় অ্যাটাক করবে, যদি ধরো এটা তো একটা পোলার সলিউশন, তাহলে এখানে দেখো যদি আমার এটা জেনারেলি কি হয়, যে এটা টেন্ডেন্সি এইভাবে থাকে যে RCH তোমার সিঙ্গেল বন্ড CH2, এখানে কিন্তু এটা হয়ে যায় মাইনাস, এই বন্ডটা এইভাবে এখানে থাকে আর এইটার প্লাস। কারণ কি, এটা তো আমি এখানেই দেখালাম যেখানে আলফা হাইড্রোজেন নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হয়ে যাচ্ছে, তার ফলে এইটা হওয়ার টেন্ডেন্সি। তাহলে এখন দেখো নেগেটিভ পার্ট যেটা OH তাহলে এখানে ফার্স্ট অ্যাটাক করবে। তাহলে সেটা যদি হয় তাহলে কি হয়ে যাবে, RCH এখানে OH হয়ে গেল, আর এখানে কিন্তু তখন হয়ে যাবে নেগেটিভ পার্ট, মানে পজিটিভ পার্টটা তাহলে এখানে X হয়ে যাবে। ক্লিয়ার হলো? এক ধরনের প্রোডাক্টকে আমরা কি বলবো হ্যালো হাইড্রোন। এটাকে কি বলা, হ্যালো হাইড্রোন। এই ধরনের প্রোডাক্টকে বলা হবে হ্যালো হাইড্রোন প্রোডাক্ট, রাইট। তা এটা ব্যাপারটা তোমাদের কাছে হয়তো গুলিয়ে গেলাম, তা আমি একবার ক্লিয়ার করে দিই, যে যদি আমি নন পোলার সলভেন্ট নেই তাহলে আমার কি হচ্ছে, যে পাত্র সেটা সাইক্লোহ্যালোনিয়াম পাতের ক্ষেত্রে দেখা যাবে যে আমার যে কার্বোকেটানটা স্টেবল হচ্ছে সেখানে গিয়ে এইচটাই হয়, মানে অ্যান্টি এডিশন হয়, ঠিক আছে, অ্যান্টি এডিশনে প্রোডাক্ট তৈরি হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, আমার একটা যদি পোলার সলভেন্ট নেওয়া হয় তাহলে পোলার সলভেন্টের ক্ষেত্রে OH আগে রিয়েকশন করে নেয়, OH মাইনাস X প্লাস একটা ইন্টারমিডিয়েট তৈরি করে, তারপরে গিয়ে এরা অ্যাটাক করে, সেখানে গিয়ে একটা মানে হ্যালো হাইড্রোন একটা তৈরি হয়, কম্পাউন্ড তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা আরও তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, যেখান থেকে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি ধরি এই ধরনের একটা প্রোডাক্ট, ঠিক আছে, এখানে সাপোজ এটা রয়েছে, আমি এখন কি দেব, এখানে দিয়ে দিলাম Cl2 আর কি দিয়ে দিলাম CCl4, নন পোলার, তাই তো, এক্ষুনি দেখালাম নন পোলার। আর এক্ষেত্রে আমি কি দেব, যে ব্রোমিন ওয়াটার দিয়ে দেবো, Br2H2। ব্রোমিন ওয়াটারের কালার জানো তোমরা, জানো না বা ভুলে গেছো, এটা হচ্ছে রেড ব্রাউন, তাই তো, রেড ব্রাউন, ওকে, রেড ব্রাউন কালার। দেখো এটা হচ্ছে পোলার, তাই তো, তাহলে একটাতে পোলার সলভেন্টে দিয়েছি, আমি একটা নন পোলারে দিয়েছি। এবার নন পোলারের ক্ষেত্রে হাইড্রোহ্যালোনিয়াম আয়ন তৈরি করবে, আর কি হচ্ছে অ্যান্টি অ্যাডিশন হয়ে যাবে, মানে এই প্রোডাক্টটা তোমার লুক লাইক দ্যাট,
এই ধরনের প্রোডাক্ট হয়ে যাবে। এটা যদি এই ধরনের প্রোডাক্ট দেখা যায়, এটা সিএল, আর এটা যদি ওপরে থাকে তাহলে এইটা ঠিক ক্লোরিনই অ্যাড হবে, কিন্তু ডাউন নিচে থাকবে, অ্যান্টি অ্যাডিশন হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, প্রথমে তোমার কি হয়ে যাবে, তাহলে OH Br তৈরি হবে, এটা মাইনাস আর এটা প্লাস তৈরি হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে অ্যাডিশনটা তোমার এই ধরনের হবে। প্রথমে কি হচ্ছে, উপর দিয়ে যদি আমি অ্যাটাক করাই, উপর দিয়ে প্রথমে তাহলে কি হচ্ছে, পজিটিভ যে কার্বোকেটানটা সেখানে, মানে যে কার্বোকেটান বেশি স্টেবল, এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে যদি পজিটিভ হয় আর এখানে যদি পজিটিভ হয়, কোনটা বেশি স্টেবল? দিস ইজ দ্য 3 ডিগ্রি, মানে এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন এখান থেকে 2টো পাবে, এখান থেকে 3টে হবে, 5টা, আর এখানে যদি একটা থাকে 6টা আলফা হাইড্রোজেন পেয়ে যাবে। কিন্তু এখানে যদি হয় তাহলে এখানের ক্ষেত্রে একটা, আর এখান থেকে 2টো, মানে 3টে আলফা হাইড্রোজেন পাবে। তাহলে এইটা বেশি স্টেবল, দিস কার্বোকেটান ইজ বেশি স্টেবল। তাহলে আমি এখন তাহলে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি। তাহলে এই কার্বোকেটানটা যদি বেশি স্টেবল হয় তাহলে ওইচ মাইনাসটা তাহলে আগে এখানে, আমি সাপোজ উপর দিয়ে অ্যাটাক করালাম, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ওইচ হয়ে গেল, আর নিচ দিয়ে তাহলে কি হয়ে যাবে, ব্রোমিনটা এখানে অ্যাড হবে। বোঝা গেল একই রিয়েকশান, একই ধরনের রিয়েকশান, একটা হচ্ছে পোলার সলভেন্টে আর একটা নন পোলার সলভেন্টে এই ধরনের বিহেভিয়ার দেখা যায়। এই যে এক্সাম্পলটা দিলাম এটা কিন্তু একটা পরীক্ষায় আসা। আরও একটা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদেরকে দিয়ে দিই, এটা কিন্তু হচ্ছে কালারলেস। ব্যাপারটা কি হলো, যে এটাকেই বলে হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট ফর আনস্যাচুরেশন। মানে আনস্যাচুরেশন, যদি আনস্যাচুরেটেড কোনো থাকে, কম্পাউন্ড থাকে, তাতে যদি ব্রোমিন ওয়াটার দেওয়া হয় তাহলে সেটা কালারলেস হয়ে যাবে। তাই এটাই হচ্ছে ব্রোমিন ওয়াটারের কালার টেস্ট আনস্যাচুরেশনের জন্য। বোঝা গেল, এরকম প্র্যাকটিক্যালেও তোমাদেরকে এই ধরনের ফেস করতে হবে, ঠিক আছে, পরীক্ষায় আসে এগুলো। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল, বোঝা গেল। তাহলে এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে পোলার সলভেন্টে কী হবে, নন পোলার সলভেন্টে কী হবে। এবার দেখো, আমি যদি এখন তোমাদের একটা দেখাই যে হ্যালো অ্যালকিন থেকে, মানে অ্যালকিন থেকে কী হবে, হাইড্রো হ্যালো অ্যালকিনটা তৈরি হচ্ছে, সেটা আমি এতক্ষণ তো দুটো দিয়েছি। আমি তোমাকে সলভেন্টে, আমি যদি ধরো একদম স্পেসিফিক্যালি কোনো HCl HBr দিয়ে দিই একটা অ্যালকিনে, তাহলে সেটা কীভাবে রিয়াকশান করে সেটা আমি দেখাচ্ছি। দেখো, সাপোজ এই ধরনের একটা নিয়ে নিয়েছো, CH2 ডবল বন্ড CH2 নিয়ে নিয়েছো। এবার কি হচ্ছে, আমি যদি HCl নিই তাহলে কি হচ্ছে, এখানে H প্লাস গেল, H প্লাস তাহলে কি আমি এক্ষুনি দেখালাম যে এটাতে নেগেটিভ এটাতে পজিটিভ থাকে, কারণ বলেও দিয়েছি। তাহলে কি হবে, তাহলে এটা তৈরি হয়ে যাবে CH প্লাস, আর এখানে এইচটা চলে আসবে, এটা CH3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে Br মাইনাসটা কী হবে, Br মাইনাসটা তাহলে অ্যাটাকটা এখানে করে দেবে, দিয়ে এটা তৈরি হয়ে যাবে CHX, আর এটা হয়ে যাবে CH3। আশা করি বোঝা গেল, একদম ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস দেখো, যে এটাতে হাইড্রোজেনের সংখ্যা কম আর এটাতে হাইড্রোজেনের সংখ্যা বেশি, তাহলে তোমার হচ্ছে এটাকে এই ধরনের আমাদেরকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ রুল। মানে কম যে হাইড্রোজেন থাকে, আমি তার আগে তাহলে মার্কোনিকভ রুলটা আমাকে বলতে হবে, পরে আসছি, এটাকে অ্যান্টি মার্কোনিকভ রুল বলে। আমি আরেকটা জিনিস আসছি, সাপোজ একটা PHCH2 CH ডবল বন্ড CH2 এটা রয়েছে, তাহলে এক্ষেত্রে যদি আমি HCl বা যাই দিই, ঠিক আছে, H প্লাস, তাহলে কী হবে, প্রথমে কী হবে, প্রোটনেশন হবে CH2C, এখানে কার্বোকেটান CH, আর এখানে হচ্ছে CH3। এবার দেখো, এই ক্ষেত্রে আমার কটা রয়েছে আলফা হাইড্রোজেন, 5টা আলফা হাইড্রোজেন রয়েছে। কিন্তু আমি যদি এখানে রিঅ্যারেঞ্জ করিয়ে দিই, এটাকে সরিয়ে এখানটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করিয়ে দিই, তাহলে PHCH প্লাস আর CH2 CH3 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দুটো তো রয়েছেই, আর এখান থেকেও এটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি পেয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা রেজোনেন্স পাবে ফেনল, মানে পিএইচ গ্রুপ থেকে রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে যাবে, এটা মোর স্টেবল হবে। তাহলে এখানে এবার
তোমার এক্স মাইনাসটা এবার এখানে অ্যাড হয়ে যাবে, কি তৈরি হবে পিএইচ সিএইচ এক্স CH2 CH3। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। আমি একটু ক্লিয়ার করে দিই যে এই ধরনের যখন হবে তখন আমাকে রেজোনেন্স শিফট করতে হবে, শিফট করে কার্বোকেটায়ন মানেই তো আমার মাইগ্রেশন হবে, মাইগ্রেশন হলেই আমাকে স্টেবিলিটিটা আগে ফলো করতে হবে, ঠিক আছে। এটা তো গেল। এটা আমি এক্ষুনি যেটা বলছিলাম যে মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল কাকে বলে? আমি তোমাকে বলছি যে নেগেটিভ পার্ট of reagent is added, that carbon of alkene which has less H2। মানে আমি বলতে চাইলাম যে ধরো এখানে HBr তুমি দিলে, তাহলে এখানে দেখো এখানে মাত্র এখানে একটা হাইড্রোজেন রয়েছে আর এই ক্ষেত্রে তোমার দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে বিআর মানে নেগেটিভ পার্টটা সেখানেই অ্যাড হবে যেখানে হচ্ছে লেস রয়েছে, লেস হাইড্রোজেন রয়েছে, মানে বিআর এখানে অ্যাডিশন হবে। এটাকেই বলা হয় মার্কোনিকভ রুল। কিন্তু সারপ্রাইজিংলি আমরা এক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা ব্যবহার করব না, এক্ষেত্রে আমরা ব্যবহার করব না। আমরা কি করব? আমরা অ্যান্টি মার্কোনিকভ রুল ব্যবহার করব। অ্যান্টি মার্কোনিকভ রুল কাকে বলে? এর ঠিক উল্টোটা অ্যান্টি মার্কোনিকভ রুল। অ্যান্টি মার্কোনিকভ রুল কি? অ্যান্টি মার্কোনিকভ রুলকে আরও কতগুলো নাম আছে। এটা খরাস এফেক্ট বলে, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, খরাস এফেক্ট। আর কি বলে? আর বলা হয় পারক্সাইড এফেক্ট। জিনিসটা কি দেখো, ঠিক আছে। এতক্ষণ আমরা কি দেখলাম যে আমার কার্বন মানে যে নেগেটিভ পার্টটা লেস হাইড্রোজেন যেখানে থাকবে, কম হাইড্রোজেন থাকবে সেখানে অ্যাড হবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো যদি আমি রিয়েকশনটাকে এইভাবে নিয়ে যাই আর CH ডবল বন্ড CH2 যদি আমি এইভাবে প্রসিড করাই রিয়েকশনটাকে, কি দিচ্ছি আমি HBr তো দিচ্ছি, সঙ্গে আমি কি দিচ্ছি H2 কোনো পারক্সাইড দিয়ে দিলাম। যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটবে, যেখানে বেশি হাইড্রোজেন থাকবে সেখানেই নেগেটিভ পার্ট অ্যাড হবে। মানে আমি বলতে চাইছি CH2Br এখানে অ্যাডিশন হবে, এখানে বেশি আছে এটাতে অ্যাড হবে এখানে, এই ধরনের। এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিক রুল। বোঝা গেল যে অ্যান্টি মার্কোনিক রুল। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখে এলাম যে লেস কার্বন অ্যাড হচ্ছিল, কিন্তু আমি যখনই পারক্সাইড দিয়ে দিলাম, এই প্রসেসটা কি প্রসেস? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল প্রসেস, ফ্রি রেডিক্যাল মেকানিজম। এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম পাথে যায় এটা, ঠিক আছে। আর কি হয় এটা আরেকটা মনে রাখতে হবে যে এক্সোথার্মিক, এটা MCQ লাগবে, এক্সোথার্মিক রিয়েকশন। এটা কিন্তু এক্সোথার্মিক রিয়েকশনের থ্রুতে হয়। আমাদেরকে একটা জিনিস খুব স্টার মার্ক দিয়ে মনে রাখতে হবে, এটাও যেমন একটা স্টার মার্ক, আরেকটা স্টার মার্ক তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে HCl and HI does not follow anti-Markovnikov rule। বোঝা গেল অ্যান্টি মার্কোনিক রুল ফলো করেন। কারণ কি তোমার হচ্ছে HCl and HBr সবসময় হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন মেকানিজম ফলো করে। বোঝা গেল? এটা কার্বোক্যাটায়ন ফর্মেশন ফ্রি রেডিক্যাল তৈরি করে না, আর এটা হচ্ছে এরা এন্ডোথার্মিক পাথে যায়। বোঝা গেল? এন্ডোথার্মিক পাথে যায়, যার ফলে এই দুটো কারণে HCl and HBr তোমার
অ্যান্টি মার্কনি গভর্নর রুল শো করে না। বুঝতে পারনি হয়তো, একটু হয়তো সমস্যা আছে, সেটা আরও ক্লিয়ার করে দিই আমি তোমাদের, ঠিক একদম পরিষ্কার মানে চকচকে করে দিই একদম। কি করছি দেখো, একটা এই ধরনের একটা রিয়েজেন্ট নিয়ে নিলাম আমি। কি করলাম আমি, নিলাম সাপোজ এটা, ঠিক আছে। এখানে যদি আমি শুধু HBr দেই, শুধু HBr যদি দেই, তাহলে কি হচ্ছে, এখানে মার্কনি গভর্নর রুল লাগার কথা, তাই তো। মার্কনি গভর্নর রুলে কি হচ্ছে, লেস হাইড্রোজেনের উপর যেটা। তার আগে আমাকে কি করতে হবে, আমি এটা একটু করে দেখাই, যে এই ধরনের যদি আমার বেঞ্জিন থাকে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, আর এখানে হচ্ছে HHH, আর এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ হয়ে গেল। এবার নেগেটিভ পার্ট অ্যাডিশন হবে, ঠিক আছে। তাহলে এবার যদি নেগেটিভ পার্ট অ্যাডিশন হয়, তাহলে পিআর মাইনাস এখানে অ্যাটাক করবে, তাহলে আমার প্রোডাক্টটা গিয়ে দাঁড়াবে তোমার হচ্ছে এখানে বিআর তৈরি হয়ে যাবে, এটা CH3 হয়ে গেছে, তাহলে এটা আমার প্রোডাক্ট হবে। বোঝা গেল, মানে মার্কনি মানে লেস নাম্বার অফ হাইড্রোজেন যেখানে আছে সেখানে গিয়ে আমার বিআরটা অ্যাড হচ্ছে, মানে মার্কনি গভর্নর রুল পাতে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমি ধরো আরও ক্লিয়ার করি, CH3 CH2 CH ডবল বন্ড CH2, এখানে শুধু আমি এই সেল দিয়ে দিয়েছি। এই সেল যদি দিয়ে দিই, তাহলে মানে এটা কীরকম, মানে আমি এরকমভাবে লিখলাম, এটা অ্যাকচুয়ালি এই ধরনের দেখতে। তাহলে এখানে যদি আমি HCl দিই, তাহলে কি ফলো করবে, তাহলে আমি বললাম যে ওরা মার্কনি গভর্নর রুল ফলো করবে। এখানে ধরো দুটো হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে আমার অ্যাডিশনটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে Cl, সরি এখানে Cl নিয়েছি, তাহলে এটা Cl হয়ে গেল। এতটা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু যদি ধরো আমি সেম রিয়েকশানে আমি এই ধরনের একটা কোনো রিয়েকশান নিয়ে নিলাম, এখানে আমি কি বললাম যে CH2CH ডবল বন্ড CH2, এটা যদি নেই, তাহলে এই ক্ষেত্রে HBr দিলাম আর সঙ্গে পারক্সাইড দিয়ে দিলাম, H2 দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটে যাবে, যে এক্ষেত্রে তোমার এখানে অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু এখানে হবে না, বেশি যেখানে হাইড্রোজেন আছে সেখানে অ্যাড হবে, মানে CH2 এটা CH2 হয়ে যাবে, আর এখানে বিআরটা অ্যাড হয়ে যাবে। বোঝা গেল কোথায় বিআর অ্যাড হচ্ছে, কেন হচ্ছে, তাহলে এখানে হচ্ছে অ্যান্টি মার্কনি গভর্নর রুল লেগে গেল, রাইট। তাহলে আশা করি একদম পরিষ্কার হয়ে গেল মার্কনি গভর্নর রুল আর অ্যান্টি মার্কনি রুল কোথায় অ্যাডিশন হবে, কেন হবে, HBr এর ক্ষেত্রে কেন হবে, HCl বা HI এর ক্ষেত্রে কেন হবে না অ্যান্টি মার্কনি রুল। আশা করি তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমি দেখি নেক্সট, যে অ্যালাইলিক আর বেঞ্জাইলিক সাবস্টিটিউশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব। আচ্ছা, অ্যালাইলিক আর বেঞ্জাইলিকটা ব্যাপারটা বুঝিয়ে দিই তোমাদেরকে, অলরেডি করিয়ে দিয়েছি। অ্যালাইলিক কার্বন কাকে বলে, যে CH2 ডবল বন্ড CH CH2 আর এখানে হচ্ছে X, এই ধরনের যদি কোনো থাকে তাহলে আমরা এটাকে বলবো অ্যালাইলিক বন্ড, ওকে অ্যালাইলিক। আর বেঞ্জাইল কাকে বলে PH CH2X, ঠিক আছে। এর ক্ষেত্রে এই মানে আমি একটু ক্লিয়ার করি, হ্যালাইড নেব না আমি, হাইড্রোজেনটাই রিপ্লেস হবে আমার। তাহলে এটা হচ্ছে অ্যালাইলিক হাইড্রোজেন এটা, আর এটা আমার হচ্ছে বেনজাইলিক হাইড্রোজেন। আমার এইগুলোকে আমরা যখন সাবস্টিটিউট করব, মানে এখানে যখন আমি কোনো ব্রোমিন ক্লোরিন হ্যালোজেন আমি যখন ইন্ট্রোডিউস করতে যাব, সেক্ষেত্রে আমার কতগুলো রিয়েজেন্ট মনে রাখতে হবে। সেই রিয়েজেন্টগুলো আমি তোমাদেরকে বলে নেই। যখন আমি ক্লোরিনেশন করব, তার ক্লোরিনেশন যখন করব, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি রিয়েজেন্ট, একটা Cl2 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আমি Cl2 ডট পেয়ে যাব এখান থেকে। আচ্ছা, আরও Cl2 লাইটে যদি আমি রেখে দিই ক্লোরিনকে, তাহলে এখান থেকেও আমি Cl ডট পেয়ে যাব।
যদি ধরো আমি এরকম টারসিয়ারি বিউটক্সাইড ক্লোরাইড যদি এরকম নিই, এখান থেকে সিম্পল আর লাইট ফাইট কিছু লাগবে না, এমনি Cl2 পেয়ে যাবো। তাহলে ক্লোরিনেশনের জন্য আমি এই রিএজেন্ট ব্যবহার করব। যদি আমার ব্রোমিনেশনের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে Br2H দিতে পারি, যেটা Br2 সোর্স হবে। আর কি ব্যবহার করতে হবে, NBS, N ব্রোমো সাকসিনামাইড। কি তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে ভাবছো তো? দেখো স্ট্রাকচারটা কি হবে, এইখানটাকে কি হয়ে যাবে, এখানে N ব্রোমো সাকসিনামাইড। বোঝা গেল? আমরা এটাকেও অনেক সময় পরীক্ষার খাতায় দিয়ে দিতে পারে, ধরো এখানে দিয়ে এখানেই দিয়ে দিল, ঠিক আছে, এখানে দিয়ে দিল যে টারসিয়ারি বিউটক্সাইড Cl, তাহলে এখানে কি হয়ে যাবে, CH2 CH ডবল বন্ড যেমন ছিল তেমন থাকবে, CH2 এখানে হয়ে যাবে Cl। যদি ধরো এখানে তোমাকে দেন NBS, বা এর আরো খতরনাক দেখতে যদি মানে ভয় পাওয়ানো দেখাতে হয়, তাহলে তোমাকে এইভাবে দিয়ে দেবে। তোমরা ভাবতে থাকবে কি হবে, কিন্তু কিছুই হবে না, সিম্পল CH2 Br, this is the product। বোঝা গেল যে এইভাবে আমরা অ্যালাইলিক আর বেঞ্জাইলিক যদি থাকে আমরা এইভাবে হ্যান্ডেল করব। বোঝা গেল? ওকে। আর এগুলো কি তো হয়, এগুলো ফ্রি রেডিক্যাল পাথে যায়। বোঝা গেল? ফ্রি রেডিক্যাল পাথটা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা তো বুঝতে পারলে। এটা এর ক্ষেত্রে আরেকটা যদি আমি দেখাই তোমাদেরকে, যে ধরো এইটা রয়েছে, এরকম একটা এ রয়েছে, তাহলে এক্ষেত্রে যদি আমি এ করতে চাই, ঠিক আছে, মানে সাপোজ এখানে আমি ক্লোরিনেশন করাবো, তাহলে Cl2H যদি দিই আমি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার এটা কি হচ্ছে, আমাকে দেখতে হবে যে আমার অ্যালাইলিক পজিশন, ঠিক আছে। অ্যালাইলিক পজিশন কি হবে, যে ডবল বন্ড তারপরের কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, মানে এটা আর এটা এখানে অ্যালাইলিক কার্বন, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখতে হবে অ্যালাইলিক কার্বনে কোনটা স্টেবল হবে, এটা বেশি 3 ডিগ্রি বেশি স্টেবল হবে, তাহলে এই ক্ষেত্রে আমার এখানে Clটা অ্যাড হয়ে যাবে অ্যালাইলিক কার্বন। আশা করি ক্লিয়ার হলো সবার কাছে, কোনো না বোঝার কোনো কিছুই নেই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। ওকে, হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন যদি আমি করাই, তাহলে সেক্ষেত্রে দুটো তোমাকে জানতে হবে হ্যালোজেন এক্সচেঞ্জের ক্ষেত্রে। এক নম্বর তোমাকে জানতে হবে ফ্র্যাঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। আরেকটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সোয়ার্জ রিঅ্যাকশন। নাম শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সিম্পল রিঅ্যাকশন, খালি রিঅ্যাকশন নেই পড়তে হবে, মেকানিজম কিচ্ছু লাগবে না, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে এখান থেকে। সিম্পল একটা লাইন মনে রাখতে হবে, যে আমি যদি অ্যালকিল হ্যালাইড নিই, এনি টাইপ অফ অ্যালকিল হ্যালাইড, আমি সেখানে যদি NaI অ্যান্ড্রাই অ্যাসিটোন যদি আমি নিয়ে নিই অ্যাসিটোন, তাহলে সেটা আমার হ্যালোজেনটা এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে আয়োডিনে কনভার্ট হয়ে যাবে, আর কি হয়ে যাবে, NaX। এটুকুই জানতে হবে, ঠিক আছে। এটা থেকে তুমি ইজিলি করতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো এইভাবে তো করলাম, ঠিক আছে। আমি যদি ধরো এইভাবে রিঅ্যাকশনটা করাতাম, যে সাপোজ এটা রয়েছে, এখানে আমি HI দিয়ে দিলাম, আমার এটা দরকার RI, তাহলে RI তো আমি এভাবেই পেয়ে যেতে পারি, ঠিক আছে, প্লাস এখানে HI তৈরি হয়ে যাবে। কিন্তু এই রিঅ্যাকশনটা আমরা করাবো না, আমার যদি এটা পেতে হয় আমাকে এই প্রসেসটাই ফ্র্যাঙ্কেলস্টাইনেই যেতে হবে। কেন হবে না দেখো, কারণ
তুমি ইন প্রেজেন্স অফ নিশ্চয়ই কোনো অ্যাসিড বা কিসের প্রেজেন্সে করাবে, HNO3 বাগেরা বাগেরাতে করাবে। তাহলে সেটা যদি করা HNO3 প্লাস হচ্ছে HI কি করবে, এবার যদি তুমি এটা এভাবে করো HNO3 দিলে, এবার যে HNO3 এখন দিচ্ছি না, আমি একটু পরে দিচ্ছি HNO3টা। ধরো এখন শুধু সিম্পল এটা দিলে, তাহলে তোমার তো এটা তৈরি হলো, ঠিক আছে, সরি জাস্ট আগে সোয়াচ রিয়াকশানটা তোমাদেরকে বলে নিই ইজিভাবে, তারপরে আমি বলছি। আর কি হচ্ছে না, আমি বলি এটা। সাপোজ তোমাদেরকে আমি কি করছি যে আমার আর আইটা লাগবে, ঠিক আছে, আয়োডিনেশন লাগবে। আমি আর এইচেও তো আমি I2 দিয়ে করতে পারতাম ব্যাপারটা। I2 দিয়ে আমি কি করলাম, RI করে নিলাম আর HI তৈরি হয়ে গেল। কিন্তু এটা স্টেবল না, এটা এর সাথে রিয়েকশান করে নেয়। কি করে যে RI প্লাস HI এটা রিয়েকশন করে কি তৈরি করে দেবে, আবার ঘুরে RH তৈরি করে দেবে, ঠিক আছে, রিভার্স গুড। কারণ HI হচ্ছে গুড রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট এটা খুব ভালো রিয়েকশন করে RH তৈরি করে দেবে, বাস হয়ে গেল। তাহলে হবে না, তার জন্য যদি এভাবে করতে হয় তাহলে তোমাকে দিতে হবে কি HNO3 দিতে হবে এর সঙ্গে, এটাই বলতে গেছিলাম, অর HIO3 দিতে হবে। যদি দাও তবেই একমাত্র রিয়েকশন। সেক্ষেত্রে কি হবে, তোমার কি হবে, যে পরিমাণ HNO3 HIটা তৈরি হলো, সে কি করবে, HI এর সাথে রিয়েকশন করবে, করে কি করবে I2 তৈরি করে দেবে, আর NO2 আর ওয়াটার তৈরি হবে, ঠিক আছে। তার ফলে এবার রিয়েকশনটা করানো যেতে পারে, ঠিক আছে। বা আমি যদি HIO3 নিই, সেটাও HI এর সাথে রিয়েকশন করে কি করে দেবে, তোমার I2 তৈরি করবে আর ওয়াটার তৈরি করবে। বোঝা গেল, এই I2 তোমার এখন এখানে রিয়েকশন করতে পারবে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা যে আমি শুধু I2 দিয়ে রিয়েকশনটা করাতে পারবো না, ঠিক আছে, কারণ এটা রিভার্স হয়ে যাবে, কারণ খুব গুড রিডিউসিং এজেন্ট ঘুরে আবার আমাকে অ্যালকেন দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমি এইভাবেও পেতে পারি। ওকে, এটা একটা গেল। এবার ধরো সোয়ার্জ রিয়েকশান কি বলছি, আমি তো আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, হাইড্রোজেন, আমি কিন্তু একটা ফ্লোরিনের রিয়েকশান বলিনি। ফ্লোরিনেশন একমাত্র সোয়ার্জ রিয়েকশান দিয়ে করা যায়, ঠিক আছে। একটাই মাত্র প্রসেস রয়েছে, সেটা হচ্ছে RX থেকে কি দিচ্ছ, RX থেকে তুমি যদি এখানে কি কি দাও মনে রাখতে হবে, AgF দিতে পারো, অর দিতে পারো, SbF2 দিতে পারো, F3 দিতে পারো, আবারও কি দিতে পারো, কোবাল্ট ফ্লোরাইড দিতে পারো, আরেকটা দিতে পারো যেটা হচ্ছে Ag2F2। এই চারটে AgF, SbF3, COF2 আর Ag2F2 যদি দাও, এটা একমাত্র ফ্লোরিনেশন হবে এটাতেই, আর কোনো রিয়েকশানে ফ্লোরিনেশন হবে না, রাইট। সব কিছু আশা করি তোমাদের বুঝতে পেরেছো। এবার হয়তো গুলিয়ে যাচ্ছে কোনটা কোথায় অ্যাপ্লাই করবো, কীভাবে করবো, টেনশন হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার করে। এই ধরো একটা এক্সাম, এগুলো সব একটা সলিউশন করো। এখন দেখলাম যে এটা হচ্ছে ডার্চেন রিয়াকশান, এটা সিম্পল একদম, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট কিছু নয়, একদম ক্লোরিন এডিশন হয়ে যাবে। এটার কি হচ্ছে HCl নিচ্ছ, এখানে বেঞ্জিন রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, মানে HCl নিয়েছো, তাহলে এক্ষেত্রে সিম্পল, তাহলে কি হচ্ছে OH আছে, তাহলে এখানে CH2Cl তৈরি হয়ে গেল। এখানেও কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হলো না, কিচ্ছু হলো না, ঠিক আছে। কিন্তু NaI, এটা এক্ষুনি দেখলে যে ফ্র্যাঙ্কেলস্টাইন রিয়াকশন, এটা কি হচ্ছে, জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে, CH3CH2I হয়ে যাবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে, ব্রোমিন ওয়াটার অ্যান্ড হিট অ্যান্ড ইউভি লাইট দেওয়া হয়েছে, এটা কিছুই নয়, এটা বললাম যে এটা বেঞ্জাইলিক হচ্ছে, তাহলে বেঞ্জাইলিক পজিশানে ব্রোমিনেশন হয়ে যাবে। এটা বেঞ্জাইলিক পজিশান কোনটা, বেঞ্জাইলিক পজিশান হচ্ছে এই পজিশানটা, এখানে CH দিলাম, এখানে বিআর এটা হয়ে গেল। এই দেখো এটা কি রয়েছে, এটাও ব্রোমিন, এক সিমিলার একদম, তোমার যে কোনো একটা জায়গাতে তোমার ব্রোমিনেশন হয়ে যাবে, এটা বা এটা অ্যালাইলিক পজিশন এটা, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটাতে করে দাও, এখানে করে দাও, এখানে ব্রোমিনেশন হয়ে গেল।
এইচআই দিয়েছো, সিমিলার ফেনোমেনা, ঠিক আছে। এইচআই এর ক্ষেত্রেও তোমার, এইচআই এর ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে, যে এগুলো তো ব্রোমিনেশন আর ক্লোরিনেশন হলো এটা, ঠিক আছে, অ্যালাইলিক পজিশন, বেঞ্জাইলিক পজিশন। এক্ষেত্রে কিন্তু তোমাকে মার্কোনিকভ রুল অ্যাডিশন করতে হবে। এটা তো এইচ নিউ দেয়নি, কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে না, সিম্পল এইচআই দিয়েছে। তাহলে এক্ষেত্রে মার্কোনিকভ রুল যদি লাগাও, যে লেস সাবস্টিটিউটে যদি লেস নাম্বার অফ হাইড্রোজেন যেখানে সেখানে অ্যাড হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এটা CH3 হয়ে গেল, আর এখানে হচ্ছে ইয়ার আই হয়ে গেল, সরি আই। বোঝা গেল এটা আমি কেন করলাম, রাইট? আচ্ছা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট দেখি। আচ্ছা, হুইচ রিয়েজেন্ট ইউজড ফর দ্য রিয়েকশন CH3 CH2 CH2 থেকে তুমি এটা পেয়েছো। আমি এটা সিম্পল রিয়েকশন, এটা আমি বলেছিলাম যে অ্যালকেন থেকে সিম্পল অ্যালকেন থেকে সিম্পল কি দিয়েছিলাম, যে X2 আর H নিউ দিয়ে দাও সিম্পল, যা আছে। ক্লোরিন চেয়েছে এখানে, ক্লোরিন লাইট দিয়ে দাও, এটা আনসার। নেক্সট কি রয়েছে, HCl দিয়েছে, ঠিক আছে, যে এটা একটা HCl দিয়েছে, সিম্পল HCl দিয়েছে, কোনো নেই, এটা বেঞ্জাইলিক পজিশন হতে পারে, হতে পারে। তাহলে এক্ষেত্রে তোমার সিম্পল HCl যেহেতু রয়েছে, তাহলে কি হবে, যে আমার স্টেবল কার্বোকেটায়ন তোমাকে দেখতে হবে, স্টেবল। এখানে তাহলে পজিটিভ চার্জটা তৈরি হচ্ছিল প্রথম। আমি যদি তোমাকে একটু একটু প্রসিড করে দেখাই রিঅ্যাকশনটা, এটা ছিল CH, তাহলে CH, এখানে পজিটিভ চার্জ, আর এখানে হচ্ছে H প্লাসটা চলে এসছে, ঠিক আছে, এটা নেগেটিভ। এবার কি হচ্ছে, এখানে হচ্ছে তাহলে H প্লাসটা এর সাথে অ্যাড হয়ে যাবে, H প্লাসটা, আর বি এর মাইনাসটা এর সাথে। তাহলে কি হবে, বি এর মাইনাসটা এখনো অ্যাড হবে না, ওর স্টেবিলিটি আগে তোমাকে দেখতে হবে আগে। তাহলে কি হয়ে গেল এখানে, যে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হলো, CH, এখানে আরেকটা H রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, প্লাস এখানে CH3 তৈরি হলো। এবার এটা শিফট হবে, কারণ কি এটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে, এটা এখানে দেখো ভালো করে, যে CH প্লাস হবে, তারপর CH2 হয়ে যাবে, CH3। এবার দেখো এটা রেজোনেন্স স্টেবিলাইজড, এবার এখানে Br তোমার অ্যাড হয়ে যাবে, Br না Cl, সরি Cl অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে CHCl, CH2 CH3, তাহলে দিস ইজ দ্য আনসার। বোঝা গেল? নেক্সট, আচ্ছা, এ তো ব্রোমিন আর হিট দিয়েছে, ব্রোমিন ওয়াটার টোটার কিছুই দেয়নি। তাহলে অ্যালাইলিক পজিশন এটা হতে পারে, এটা হতে পারে, এটা যে কোনো একটাতে ঢুকবে, তাহলে সেটা হচ্ছে এটা। বোঝা গেল? একদম এসে অ্যালাইলিক পজিশন হচ্ছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, হোয়াট উইল বি দ্য মেজর প্রোডাক্ট, রাইট? কোনটা মেজর প্রোডাক্ট হবে? তাহলে এ তো তুমি নিজেই বলতে পারো, HI দিয়েছো, HI মানে মার্কোনিকভ রুল ফলো করবে, এখানে অ্যান্টি মার্কোনিক রুল ফলো করে না HI। তাহলে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন, এই ডবল বন্ডের ভিতরে লেস হাইড্রোজেন কোথায়, এখানে একটা রয়েছে, এখানে একটাও নেই, তাহলে এখানে অ্যাড হবে আই। তাহলে কোথায় দেখো অ্যাড হয়েছে, তাহলে দিস ইজ দ্য আনসার। একদম সহজ। এখানে দেখো, এখানে কি হচ্ছে, তাহলে এখানে একটা জিনিস দেখো, যে তোমাকে ভাবতে পারো যে পারক্সাইড হবে, অ্যান্টি মার্কোনিক হয়ে যাবে, কিন্তু আমি বলেছি যে HI and HCl কখনোই যাবে না, মানে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে ওখানেই নেগেটিভটা অ্যাড হবে, মানে এখানে আমার নেগেটিভটা অ্যাড হবে। তাহলে কোথায় আছে দেখো, কোনটাতে হচ্ছে, এটা, দিস ইজ দ্য আনসার। একদম সহজ। আবার একটা দেখো, আচ্ছা, অ্যাসিটোন দিয়েছে, কিছুই নয়, সিম্পল এ রিঅ্যাকশন হয়ে যাচ্ছে তোমার হ্যালোজেন এক্সচেঞ্জ, যে CH3 CH2 CH2 আর Clটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। এক্ষেত্রে দেখো SOCl2 দিয়েছে, তো পড়েছো ডার্জেন রিঅ্যাকশন, CH3 CH2 CH2 Cl, এটা হয়ে গেল সিম্পল একদম। নেক্সট, আচ্ছা, হ্যালোজেন এক্সচেঞ্জ এক্ষুনি বললাম, হ্যালোজেন এক্সচেঞ্জ RX থেকে আর, এটাই তো এক্ষুনি বলা হলো, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন যেটা, এটাই আনসার, হ্যালোজেন এক্সচেঞ্জ। আর কোথাও হ্যালোজেন এক্সচেঞ্জ হচ্ছে না। আচ্ছা, নেক্সট, আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড আর প্রিপেয়ার্ড ফ্রম অ্যালকোহল বাই ট্রিটমেন্ট উইথ
বাই ট্রিটমেন্ট উইথ HCl এন্ড জিঙ্ক ক্লোরাইড দিয়ে তো আমি অ্যালকোহল থেকে করেছি, রেড ফসফরাস থেকেও করেছি, এটা দিয়ে আমরা ইউজ করি না, অ্যালকাইল হ্যালাইড এটা প্রিপারেশন করা যায় না, ঠিক আছে। HNO3 দিতে হয়, যদি HI করতে হয় তাহলে HNO3 বা HPO3 দিতে হয়, তাহলে বোথ A and B। নেক্সট, যে অ্যালকাইল ফ্লোরাইড আর সিনথেসাইজড বাই হিটিং অন অ্যালকাইল ক্লোরাইড আর ব্রোমাইড ইন প্রেজেন্স অফ, কার কার প্রেজেন্সে, কপার ফ্লোরাইড নয়, কোবাল্ট ফ্লোরাইডে হয়, কোবাল্ট ফ্লোরাইডে হয় আর HG ফ্লোরাইড, কিসের রিঅ্যাকশন এটা, এটা হচ্ছে সোয়ার্জ, আরটি সোয়ার্জ রিঅ্যাকশন, বোঝা গেল, ফ্লোরাইড তৈরি হয় একমাত্র প্রসেস হ্যালোজেন এক্সচেঞ্জে। আচ্ছা, the synthesis of alkyl fluoride is the best process of Schwarz reaction, এক্ষুনি বললাম। নেক্সট বলেছে হুইচ রিএজেন্ট ইউজড ফর ফ্র্যাঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, ফ্র্যাঙ্কেলস্টাইন বললাম যে NaI ড্রাই আর ডাইঅ্যাসিটোন, একদম। এটা তো তোমার হচ্ছে লুকাস রিএজেন্ট, HBr আর CCl4 তো নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সব ক্লিয়ার হয়ে গেল তোমাদের। পুরো হ্যালো অ্যালকেনটা কীরকমভাবে তৈরি হলো পুরো আমি বুঝিয়ে দিয়েছি, কোথায় কীভাবে কার সাথে রিঅ্যাকশান করে, কোনটা তোমার জরুরি, কোনটা মার্কনি রুল, কোনটা অ্যান্টি মার্কনি রুল, কোনটা হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশান, তারপর কোনটা অ্যালকোহল থেকে তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট হওয়া দরকার আছে না হবে না, সব আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইভেন প্রতিটা থেকে আমি তো নমিনাল ক্লিয়েচারও বাদ দিইনি, সব থেকে যা কোশ্চেন সব দেখিয়েছি। নেক্সট ক্লাসে আমি যেটা করবো SN1 and SN2 মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশানগুলো করবো আমরা, তা থেকে যা কোশ্চেন আছে, এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো কিন্তু সব নিট, জয়েন্ট এন্ট্রান্স, WBJEE, ইভেন বোর্ডের থেকে তোলা সব কোশ্চেন, আশা করি তোমরা মন দিয়ে করবে আর সব কমন কোশ্চেন পাবে এখান থেকে। সো থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য। আর বারবার বলি যে কমেন্ট করো, যদি সমস্যা হয় নিজে থেকে রেখো না, কমেন্ট আমি চেষ্টা করবো বোঝানোর, রিপ্লাই আমি তোমাদের করবো। থ্যাংক ইউ।